আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো, যদিও এই কথাগুলো খুবই আমারও বলতে ইচ্ছে করতেছে না, তারপরে বলতেছি। তো সবাই একটু শুনবেন ভিডিওটা। তো আজকে আমি ফ্যামিলি নিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছি। তো যখন আমি খাবার খেতে যাই, আর যদি ব্যবহার তাদের খারাপ হয় অবশ্যই তো বলা উচিত। আর আমি রেস্টুরেন্টের নাম নিব না, কারণ রেস্টুরেন্টের নাম নিলে কারো বিজনেসের আমি ক্ষতি করতে চাই না। কারণ আমি অনেক অনেক বিজনেস আমার হাতে, আমার আমার দ্বারায় অনেক অনেক বিজনেস অনেক ভালো কিছু পাইছে, অনেক ভালো কিছু পেয়েছে। যে এখনও তারা ফোন দিয়ে বলে কংগ্রেচুলেশন জানায় যে আসলে কি মাপা, তুমি মূর্খ সূর্খ হলেও তোমার দ্বারা উপকার হয়েছে, থ্যাংক ইউ, সারা জীবনও ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত এই কথাটা মনে রাখবো। তো এর জন্য আমি কোনো বিজনেস মালিকদের আমি কখনোই খারাপ চাই না, আর চাবও না ইনশাআল্লাহ। তো আজকে যে রেস্টুরেন্টে আমি খাবার খেতে গেছি, ফ্যামিলি নিয়ে খাবার খেতে গেছি, তাদের ব্যবহার এত অত্যন্ত খারাপ আর জঘন্য ছিল, এই ব্যবহারটা আমি কখনো বলতে পারবো না। যেখানে যে একটা কথার কথা যে ভালো ব্যবহার দিয়া অনেক কিছু করা যায়। একটা ভাইরাল পার্সন যদি যায়, যদি একটার একটার দাম, একটা জিনিসের দাম যদি তোমার কি বলবো, যে যদি 5,000 টাকা দাম হয়ে থাকে, সেটাতে তুমি 50 টাকা ডিসকাউন্ট দিয়ে যদি বলো যে আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য ডিসকাউন্টটা দিলাম, এটাই কিন্তু অনেক বড় পাওয়া। ঠিক আছে, অনেক বড় পাওয়া। তারা আমাকে খাবারের যেই ইয়াটা ছিল, যেই একটা পরিমাণটা ছিল, আমি যদি এগুলো নিয়ে ভিডিও করে ছাড়তাম বা এগুলো নিয়ে যদি বলতাম যে তাদের খাবারটাও এতটা জঘন্যভাবে আমাকে দিয়েছে। খাবার ভালো ছিল, কিন্তু খাবারের পরিমাণটা কম ছিল। শত্রুতামি করে তারা আমাকে পছন্দ করে না, সেটা আমি বুঝতে পারি না। লাস্ট আমি পরে বুঝতে পারছি, যখন আমাকে জারি দিছে, আমার একটু সন্দেহ হয়েছে, এরকমও কেন করতেছে, ছটফট কেন করতেছে আমি যাওয়াতে। তো আমি তো যেহেতু তাদের ব্রাঞ্চে গেলে ভিডিও টিডিও করলে অনেকে খুশি হয়, আপু আপু বলে, অনেক সম্মান করে। আমি যদি 2,000 টাকা বিল হয়, আমার তো 100 টাকা কম নেয়, কিংবা 150 টাকা কম নেয়, যে আপু আপনার জন্য ডিসকাউন্ট এটা। তো থ্যাংক ইউ। আমি আমি আরও উল্টা তাদেরকে টিপস মিপস দিয়ে আসি। অনেক জায়গায় গেলে আমি টিপস দিয়ে আসি, প্রত্যেকটা জায়গায়তে আমি টিপস দিই। আমি ভাইরাল ছাড়াও আমি যখন রেস্টুরেন্টে খেতে যেতাম, আমি যখন ডান্স করতাম, তখনও কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় আমি টিপস দিতাম। তো আমি এই সম্মানীয় করতাম। তো সেই ক্ষেত্রে যখন তারা বলতো না আপু এটা সম্মানীয়, তো যাই হোক, আমার সাথে এতটাই খারাপ ব্যবহার করছে। খাবার শেষ হওয়ার আগে তারা বিল চেয়েছে, এটা আমার খুব মাইন্ডে লেগেছে। আরও তাদের যে ব্যবহারটা, যাওয়া শুরু থেকে আমি কিন্তু বাচ্চা না, আমি কচি কুকান, আমি বুঝি। ঠিক আছে, আমার দ্বারায় অনেক অনেক প্রতিষ্ঠান উঠেছে। ঠিক আছে, এর জন্য প্রতিষ্ঠানের নামটা বললাম না। এই যে আমি পল্লী বিদ্যুৎ লাবণী রেস্টুরেন্টে যাই, এত ভালো ব্যবহার তাদের, খুবই ভালো ব্যবহার। তাদের ব্যবহারের মতো এত সুন্দর ব্যবহার আমি খুবই, লাবণী রেস্টুরেন্টে আজকে আমি দীর্ঘ 10 বছর ধরে যাই। এই পল্লী বিদ্যুৎ লাবণী রেস্টুরেন্টে আমি তাদের সাথে যাই না। আর এই যে এই রেস্টুরেন্টও কিছুদিন যাবৎ হয়েছে, এই যে এটা হয়েছে কিছুদিন যাবৎ। ওনারাও কিন্তু অনেক ভালো, অত্যন্ত ভালো। ওনাদের ব্যবহার এত ভালো, খাবারও ভালো, ব্যবহারও ভালো। আমি জানি না, হয়তো বা আমাকে অনেকে পছন্দ করতে পারে, অনেকে পছন্দ করতে পারে না। ঠিক আছে, এর জন্য এই না যে দাদা মনের ভিতরে শয়তানি রেখে আমার সাথে বাজে আচরণটা করবে। তো আমি জানি না এটা মালিক পক্ষ থেকে আসছে কিনা, নাকি তারা ইচ্ছাকৃতভাবে করছে। তো আমি তাদের নাম বলতে পারি না, কিন্তু আমি কিন্তু এই যে লাবণী রেস্টুরেন্ট, তারপরে এটার নাম যেন কি, কাছার এটার নাম কি, এই যে নামটা আছে, আমি পড়তে পারি না, আমার ছেলে পড়তে পারে ইংরেজি। যাই হোক, তারপরে আরেকটা আছে, আরও আরও কিছু রেস্টুরেন্ট আছে, আমার নাম মনে নেই। আমি পল্লী বিদ্যুতে যাই, তাদের ব্যবহার এত ভালো। কিন্তু আজকে যে রেস্টুরেন্টে গেছি, একদম খুবই বাজে ব্যবহার ছিল। এত ব্যবহার ভালো, আর খাবারটাও ইচ্ছাকৃতভাবে, খাবারের পরিমাণটাও কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে। কিন্তু তারপর আমি ঝুমটুম করে করে বড় বড় করে ভিডিও করছি। আমি না, এটা ছোট 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 কিন্তু তারা যে লাস্টে একটা আমাকে ঝাড়ি মারছে, ঝাড়িটা কিসের জন্য মারছে, আর খাবারের আগে বিলটা কেন চাইছে, আমার এই দুইটা দাবির কারণে আমি ভিডিওটা বানাইলাম। খাবারের আগে কিন্তু আমি কিন্তু কাঁচা মাছ খাই না, ভাজা মাছ খাই। আমি কিন্তু বুঝি।
ঠিক আছে, আমি কিন্তু পাগল না। আমি জ্ঞানী মহিলা দেখি আমার সারা বাংলাদেশে শয়ে শয়ে মানুষ আমাকে দিয়ে প্রমোট করাইছে। ঠিক আছে, তাদেরকে প্রমোট ভিডিও দিয়ে এসছে। 5টা বছর আমি কাজ করছি, রাগ করে কিছুদিন মাস 2-1 ধরে কাজ করতেছি না। ঠিক আছে, কিন্তু আমি আমি কিন্তু কাঁচা মাছ খাই না, ভাজা মাছ খাই। ঠিক আছে, তো আমার খাবারের আগে বিলটা কেন চাইছে, এই এই অভিযোগে আমার ভিডিওটা। আর আরেকটা ভিডিও হলো ভিডিও, এই অভিযোগে ভিডিও। আর আমাকে লাস্টে কেন ঝাড়িটা মারলো, আমি কি মিষ্টি করে হাসি দিয়া সিসি ফুটেজটা চেক করলেই তারা পাবে। কুত্তার মতো ব্যবহার করছে, কুত্তার মতো এবার মুখটার ব্যস্তানে মেয়েরা কেন এই ধরনের ব্যবহার কেন? এটা কি মালিক পক্ষ থেকে আসে নাকি স্টাফগুলো রাখে? মালিক পক্ষের একটু চেক দেওয়া দরকার, বুঝছেন? এইসব রেস্টুরেন্ট থাকবে না। ঠিক আছে, খাবার নিয়ে জালিয়াতি এটা বাদ দিলাম, এটা সমস্যা নেই। আমি তো অ্যাকচুয়ালি আমি ভিডিও টিডিও করার জন্য বা ফ্যাশন করার জন্য আমি কোনো জায়গায় যাই, ড্রেস প্রমোট করার জন্য যা এভাবে। কিন্তু আমি তো কোনো কারো ছোট করে কথা বলতে চাই না। তো কেন এভাবে ছোট করে কথা বলা বা ঝাড়িটা কেন মারলো? আর আরেকটা কথা যে আমার খাবার শেষ হওয়ার আগে কেন বিলটা চাইলো? এই দুইটা আমার দাবি, এই দুইটা দাবি। খাবারের আগে কেন বিলটা চাইলো? আর সে মুখটুক কালো করে কুত্তার মতো একটা ঝাড়ি দিল কেন? আমি ফ্যামিলি নিয়ে যাইনি, ভদ্রভাবে যাই নাই। আর ওখানে তো সবাই ছবি ভিডিও করার জন্যই, যেহেতু একটা রেস্টুরেন্ট, একটা পার্লার বা যে কোনো জায়গায় মানুষ যায়, এটা তো আমি করে দিচ্ছি। আরও এটা তো আরও ভালো। এটার কোন কোন পক্ষেতে এই ব্যবহারগুলো করলো? ছোট লোক, একটা ছোট লোক, ফালতু। রেস্টুরেন্টের নামটা বললাম না, ফালতু। কারণ মালিক পক্ষ আমি জানি না কেমন, তার সাথে কথা হয়নি। কিন্তু এই এই যে লোকজন রাখে একদমই ফালতু ফালতু লোকজন, যত সব। সবাই ভালো থাকবেন, ভুল টুটি হলে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।